হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি পার্ট 2 কোষে দেখি 1.1-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমরা আশা করছি পার্ট 1 দেখে নিয়েছো। যারা দেখে নিয়েছো তারা পার্ট 2 দেখো, আর যারা দেখোনি তারা আগে পার্ট 1 দেখে নিয়েছো। ঠিক আছে, আর কিভাবে কি করবে তা তো আগেই বলে দিয়েছি। পরপর দেখবে, পেজ নাম্বার দেবে খাতায়, এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা ডেমো। এরকমভাবে কষে দেখে লিখবে, পেজ নাম্বার দিবে, কত নম্বর, তারপরে কত নম্বরের অঙ্ক সেগুলো দেবে, দিয়ে একটা নতুন খাতা বানাবে। পরপর যেন অঙ্কগুলো থাকে, আর প্র্যাকটিসের খাতা আলাদা হবে। ঠিক আছে, যেদিন যেটুকু অঙ্ক করানো হবে সেইটুকু যেন প্র্যাকটিস হয়ে যায় সেই দিনে, যে আবার 7 দিন পর সেইটাই যেন প্র্যাকটিস হয়। অঙ্কতে গ্যারেন্টি অনেক বেশি পাবে। ঠিক আছে, তো চলো আজকে কোন অঙ্ক থেকে শুরু হবে বলে দিয়ে। প্রথম লেকচারে আমরা 3 অবধি করিয়ে দিয়েছিলাম, আজকে 4-এর অঙ্কগুলো হবে। তো চলো 4-এর 1 দাগ থেকে শুরু করা যাক। 4-এর 1 দাগটা কী বলছে দেখা যাক। 4-এর 1 দাগের সমীকরণটা লেখা যাক। 4-এর 1 দাগের সমীকরণ আছে এ মাইনাস, চলো করা যাক। 4-এর 1 দাগের সমীকরণ আছে কি, 4-এর 1 দাগের সমীকরণ আছে a-2 ইন্টু এক্স স্কোয়ার, a-2 ইন্টু এক্স স্কোয়ার, আর কি আছে প্লাস 3x প্লাস 5 সমান 0। এবার কি বলেছে, যে বলেছে এ, এই যে সমীকরণটা, এই সমীকরণটিকে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। মানে এ এর, এই যে এটা, তার কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করার জন্য কি করব, এই এ এর মানটা বের করব। তাহলে কি করব, a-2 সমান 0 ধরে নিই। তার মানে এ সমান কি হবে, এ সমান হবে কত, 2। এদিকে মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হবে, মানে এ সমান 2 হয়ে যাবে। তাহলে এ সমান 2 যদি হয়, তাহলে এ এর মান 2 বসিয়ে দিই ওই সমীকরণটায়, তাহলে দেখে ঠেলে বোঝা যাবে। তার মানে 2 বসিয়ে দিলাম এ এর জায়গায়, তার মানে 2 - 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তার মানে 2 - 2 মানে কত, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তার মানে কত, এই 0-র সাথে কোনো সংখ্যা গুণ করা মানে সেটা 0 হয়। প্লাস 3x প্লাস 5 সমান 0। এখানে দেখো যে এক্স স্কোয়ারের কোনো মান নেই, এখানে এক্স স্কোয়ারের মান নেই। তার মানে এটা কি, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে আমরা উত্তর কি লিখব, অতএব এক্স স্কোয়ার, এটা আবার এই খাতাতে লিখবে না, ফেয়ার খাতায় লিখবে না। ঠিক আছে, এটা বোঝানোর জন্য বললাম, এটা কেটে দাও। তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু যেহেতু নাই, তাই সে কারণে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে উত্তর কি লিখব, উত্তর লিখব যে এ সমান 2, এর জন্য, এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। তো চলো নেক্সট অঙ্কটা দেখা যায়। 4-এর 1 হয়ে গেল, এবার 4-এর 2-এর দিকে এগোনো যাক। তো চলো 4-এর 2-এর দিকে অঙ্কটা দেখানো যাক। 4-এর 2-এ বলেছে x/4 - x সমান 1/3x, যেখানে একটা দেওয়া আছে কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে এবং x এর সহগ বের করতে বলেছে। ঠিক আছে, তো চলো অঙ্কটা দেখা। তো চলো অঙ্কটা টুকি আগে। অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল x/4x, x/4 - x, সরি x/4x না, x/4 - x সমান 1/3x। এবার কী কী শর্ত দিয়েছিল সেটা দেখি। x নট ইকাল টু 0, x নট ইকাল টু 4, তাহলে x নট ইকাল টু 0, x নট ইকাল টু 4। এখানে মানে কি এক্সের মান 0 হবে না, আর এক্সের মান 4 হবে না। ঠিক আছে, কারণ কি, কারণ এগুলো মানগুলো হবে না কেন, এক্সের মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে দেখো 0 হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, 1/0 মানে ইনফিনিটি বলা এটাকে, মানে অসংজ্ঞাত মান চলে আসবে। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রেও দেখো এক্সের মান যদি 4 বসায় এটার ক্ষেত্রে, তাহলে 4 - 4 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটার ক্ষেত্রেও মান কী হবে, ইনফিনিটি চলে আসবে। সেই কারণে এই দুটো মান এখানে বসাইতে পারবো না। তো চলো এটাকে এবার করা যাক। এবার এইরকম যদি দুদিকে সমান চিহ্ন দুই দিকে যদি সংখ্যা থাকে, তাহলে এটাকে বা লিখতে হয়। ঠিক আছে, তাহলে বা লিখলে কোনাকুনি গুণ করি। তাহলে প্রথমে কি, কোনাকুনি গুণ করার সময় উপরের সঙ্গে এই দিকের নিচেরটা গুণ করতে হয়, আর এই দিকের উপরের সঙ্গে এই দিকের নিচেরটা গুণ করতে হয়। তাহলে এই উপরের সঙ্গে এই দিকের নিচেরটা গুণ করি। এক্স আর 3x গুণ করলে কী হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা কিছু নয় বলে 1 আছে, তখন 1-এর সাথে 3 গুণ হবে, সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, আর এই চলরাশির সঙ্গে চলরাশির গুণ হয়। তো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করলে 3 ইন্টু 1 করলে 3,
আর এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এদিকের এই কোণাকোণিটা হয়ে গেল। এবার সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিলাম। তাহলে এই উপরের সঙ্গে এটা গুণ করার পরে সমান চিহ্ন যা থাকে সেটা হয়ে যায়, আর ওই কোণাকোণি গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে ওই কোণাকোণি যদি গুণ করি তাহলে এটাতে একের সাথে এটা গুণ করলে 4 মাইনাস এক্সই থেকে যাবে ওটা, ঠিক আছে। এবার ওইটাকে এই পারে আনা যাক। তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান 0। এটা বুঝতে পারলেন নাকি? দেখো আগে অনেকবার বুঝেছি, তো আবার একবার বলে দিচ্ছি। 3x স্কোয়ার ছিল, 3x স্কোয়ার থাকলে এদিকে প্লাস ছিল 4, এই পারে আনলে মাইনাস হয়ে যাবে, মানে সমান চিহ্নের এই পারে কোনো জিনিসকে আনা হলে সেটা সাইনটা মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর ওদিকে মাইনাস এক্স ছিল, এই পারে আনলাম বলি প্লাস এক্স হয়ে গেল সমান 0। তখন এটাকে কী লিখবো? অতএব এখানে কী বার করতে বলেছিল যে এইটা দ্বিঘাত সমীকরণ আকারে হবে কি না সেটা লিখতে বলেছিল, প্রকাশ করি। আর এক্সের সহগ বের করতে বলেছিল। তাহলে এখানে এক্স মানে এইটা সহগ কত আছে? কিছু নয়, মানে 1 আছে। অতএব এক্সের সহগ, তাহলে কী হবে? এক্সের সহগ সমান কত? 1। তাহলে এটাও হয়ে গেল। তো চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। চলো এবার 3-এর দাগেরটা কী বলছে দেখি। 3-এর দাগেরটা বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে। মানে এই যে সমীকরণটা আছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। সহজ অঙ্ক। সমানে দুই দিকে সংখ্যা আছে, মানে এটাকে বা লিখতে হবে, এদিকে যা আছে তাই লিখি, ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এইটাকে এবার এই যে গুণ আকার আছে গুণ করব। এই এক্সের সাথে এক্সের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার হবে। তারপরে এই এক্সের সাথে 3-এর গুণ করলে প্লাস ছিল প্লাস লিখলাম, এক্সের সাথে 3-এর গুণ করলে 3x হবে। এখানেও প্লাস ছিল প্লাস লিখলাম, 4-এর সাথে এক্স গুণ করলে 4x হবে। এখানে প্লাস ছিল প্লাস 3 4 12, ঠিক আছে। বুঝতে পারলে এটা ভাঙা। এর প্লাস ছিল প্লাস লিখলাম, 2 ছিল 2 লিখলাম। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে 3 গুণ করলে 3x, প্লাস ছিল প্লাস লিখলাম, ওই প্লাস ছিল প্লাস লিখেছি, 4-এর সাথে এক্স গুণ করলে 4x, আর এই প্লাসে প্লাসে প্লাস 3 4 12, প্লাস 2 ছিল 2 লিখলাম। এবার কি করব? বা লিখি। এবার সব এক্স স্কোয়ারগুলোকে, সব এই যে সংখ্যাগুলো সব এই পারে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে নিয়ে আসি। 3x স্কোয়ার ছিল, 3x স্কোয়ার যেগুলো স্কোয়ার আছে সেই তার পাশেই স্কোয়ারগুলোকে লিখবো। তাহলে 3x স্কোয়ারের পাশে এইদিকে প্লাস ছিল, এদিকে আনলে কী হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। এদিকে প্লাস 7x আছে, এদিকে যে কটা এক্সের সংখ্যা আছে সেগুলোকে নিয়ে চলে আসি। তখন এই প্লাস 3xটা এই পারে নিলে মাইনাস 3x হয়ে যাবে, প্লাস 4xটা এই পারে নিলে মাইনাস 4x হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে কী ছিল? প্লাস 23 ছিল। আর এদিকে কী ছিল? এদিকে প্লাস 12 ছিল, এই পারে নিলে মাইনাস 12, এই পারে প্লাস 2 ছিল, এই পারে নিলে মাইনাস 2 সমান ওই পারে কিছু নয়, মানে 0 হয়ে গেল, ঠিক আছে। প্লাস এখানে 3x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে কত হবে? 2x স্কোয়ার হবে। তারপরে এখানে প্লাস 7x ছিল, আর এই 4 আর 3 কত হয়? 7, তার মানে মাইনাস 7x প্লাস 7x কত হবে? 0x বা শুধু 0। প্লাস এখানে 12 আর 2 মানে 14, মানে 23 থেকে 14 বাদ দিলে কত হবে? দেখো 23 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত হবে? দেখো তাহলে 23 থেকে 14 বাদ দিলে কত হয়? এটা কত হয়? 13, 9 13, তার মানে 9 13, হাতের 1 এসে 1, মানে 0, তার মানে 9, তার মানে এটা কত হবে? এটা হবে 9 সমান কত? 0 সমান 0। তার মানে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পেরেছি। তার মানে এটা দেখো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে প্রকাশ করা গিয়েছে। তার মানে অতএব লিখতে পারি এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো চলো পরের অঙ্ক দেখা যাক। 5-এরটা আমি করে দিয়েছি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি বলে দিচ্ছি কিভাবে কি করবে। তো চলো 4-এর 4-এরটা একবার বলে দিচ্ছি। অঙ্কটা একবার দেখো যে এক্স প্লাস 2 এর কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স নটের সহগ লিখি। তাহলে এখানে দেখো এটা সমীকরণ দেওয়া আছে। আমরা এখানে কি কাজে লাগবে? এখানে এ প্লাস বি এর হোল কিউবের একটা সূত্র কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের যদি সূত্রটা দেখি তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে এটা সূত্র, ঠিক আছে। মাথায় রাখবে এটা, এই সূত্রটা ভালো করে জেনে রাখবে। তাহলে এখানে ওইরকম সূত্র আকারে লিখি। এ কিউব মানে কত? এখানে এ আর বি এইটা, তখন এ কিউব মানে এক্স কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি মানে 2 প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু এ বি স্কোয়ার, এ মানে কত? এক্স ইন্টু বি স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব সমান ওদিকে সরলীকরণ করলাম। এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, ঠিক আছে।
তো চলো এবার নেক্সটের দিকে যাওয়া যাক, নেক্সট লাইনটার দিকে যাওয়া যাক। নেক্সট লাইনটা হচ্ছে এবার এক্স কিউব ছিল, এক্স কিউব রাখলাম প্লাস এই ডট আকারে থাকা মানে এগুলো গুণ, ঠিক আছে। এরকম সমীকরণকে ডট আকারে লেখা মানে গুণ থাকা, কারণ এখানে গুণ আকারে লিখলে কীরকম খারাপ দেখায়, সেখানে ডট আকারে লেখা হয়। তাহলে এক্স কিউব প্লাস 3 দুগুণে কত 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 আর এটা 2 এর স্কোয়ার মানে কত 4, তার মানে 3 4 12 ইন্টু এক্স প্লাস 2 এর কিউব মানে 8 সমান এক্স কিউব মাইনাস এক্স। এবার দিকে দেখো এক্স কিউব, এই এক্স কিউবটাকে এই পারে আনবো, তার মানে মাইনাস এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ছিল 6x স্কোয়ার থাকলো প্লাস 12x ছিল 12x থাকলো। এবার মাইনাস এক্সটাকে এই পারে আনবো, তার মানে প্লাস এক্স হয়ে যাবে, আর এটা প্লাস 8 ছিল সমান 0 হয়ে গেল। এবার দেখো এক্স কিউব কেটে গেল, 6x স্কোয়ার ছিল 6x স্কোয়ার লিখলাম, 12x আর একটা এক্স 13x প্লাস এই 8 ছিল 8 থাকলো সমান 0। এটা কি দ্বিঘাত সমীকরণ, তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেছে, তো সমান 0। তো তার মানে এটাকে কীভাবে করব, এবার দেখো যে কি বলেছিল যে এই সমীকরণে এক্স স্কোয়ার ইন্টু এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি, এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি যদি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায়। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্সের সহগ কত 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত 8, কিছু না থাকা মানে এক্স টু দি পাওয়ার 0, এটা মাথায় রাখবো, ঠিক আছে। তো চলো 5 দাগের অঙ্কের দিকে যাওয়া যায়। 5-এরটা কী বলছে, নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে 1-এরটা কী বলছে, 5-এর 1 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তো চলো 5-এর 1-এরটা করা যাক। বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, ধরি একটি অংশ কত এক্স, তার মানে অপর অংশ কত হবে, অপর অংশ কী হবে 42 মাইনাস এক্স হবে। কেন 42 মাইনাস এক্স হবে এটা তো বোঝা দরকার আছে। কেন 42 মাইনাস এক্স হবে, কারণ এক্স প্লাস 42 মাইনাস এক্স যদি করা হয় তাহলে দেখো 42 আসছে, এই এক্স কেটে যায় 42 আসছে, তার মানে যেটা থাকা সেটাই তো থাকছে। 42কে দুটি অংশ ভাগ করছো, দুটোকে যোগ করো, তাহলে 42 আসার দরকার, কারণ অন্য কিছু এলে তো সেটা মিলছে না, এই ডান পক্ষ বাম পক্ষ তো সমান হচ্ছে না। মানে এক্স ধরলাম, একটা 42 মাইনাস এক্স ধরলাম, তবে এটা এক্স কেটে যায় 42ই থাকবে, ঠিক আছে, তবে ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এবার শর্তানুসারে কী বলেছিল, শর্তানুসারে বলেছিল এমন অংশ বিভক্ত করি একটি অংশ অপর অংশের বর্গের সমান। তার মানে একটি অংশ ধরলাম, একটি অংশ কত অপর অংশের বর্গের সমান, তার মানে এই বর্গ এক্স স্কোয়ারের বর্গ, তখন অপর অংশ 42 মাইনাস এক্স এইটার সঙ্গে সমান, মানে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তার মানে এই এক্স স্কোয়ারটা এটা ধরলাম, তার মানে কি 42 মাইনাস এক্সটা এক্স স্কোয়ারের বর্গের সঙ্গে সমান, এক্সের বর্গের সমান। তার মানে এটাকে যদি করা হয় বা এক্স স্কোয়ার এক্সটাকে এই পরে আনলাম প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তার মানে দেখো এটা একটি দ্বিঘাত সমীকরণ, তার মানে কি এটা একটি দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তার মানে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তারপরটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ে তার পাশে স্টার লিখে নেবে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে নেবে, ঠিক আছে। কী বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। আমরা কি জানি ক্রমিক ধনাত্মক সংখ্যা কোনগুলো হয়, 11, 13, অযুগ্ম সংখ্যা, আবার 11, 13 এগুলো সব অযুগ্ম সংখ্যা, কারণ কি 2 দিয়ে ভাগ করা যায় না। তারপরে কত 15, এগুলো সব ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। তার মানে এবার দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। তার মানে আমরা কী করব, ধরি একটি সংখ্যা কত, একটি সংখ্যা সমান এক্স, তার মানে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি কত হবে এক্স প্লাস 2 হবে। কারণ কি, কারণ দেখো প্রত্যেকটার ডিফারেন্স 2 করে, মানে 11-র সাথে 2 যোগ করলে 13, 13-র সাথে 2 যোগ করলে 15, মানে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা যেগুলো হবে সেগুলো সব প্রত্যেকটার মধ্যে 2 2 করে গ্যাপ আছে, সেই কারণে এটাকে অপর সংখ্যাটি এক্স প্লাস 2 ধরলাম। একটা সংখ্যা এক্স যদি হয় অপর সংখ্যাটি এক্স প্লাস 2, মানে এটার সাথে 2 গুণ করি, তবে 2 যোগ করি, তবে এই সংখ্যাটা এসে তাতে অপর সংখ্যাটি। এবারে শর্তানুসারে কী বলেছে আমাদেরকে, সারে বলেছে বইয়ে কি বলেছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান কত বলেছিল 143, ঠিক আছে 143। এটাকে সরলীকরণ করব, বা এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x সমান 143, বা
এক্স স্কোয়ার প্লাস 2x, 143কে এই পারে নিলে -143 সমান কত 0। এইটাই একটা দ্বিঘাত সমীকরণ হবে, এটাই। তার মানে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। অতএব এটি আমরা কি লিখবো, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত, হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাতে লিখছি সেই কারণে। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা যাওয়া যাক। তারপরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ওটা বলেছিল ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এটাই বলেছে শুধু ক্রমিক সংখ্যা। মানে ক্রমিক সংখ্যা কোনগুলো হয়, ক্রমিক সংখ্যা হচ্ছে তোমার 1 2 3 4 5, এগুলো পর যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তার মানে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তার মানে ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা সমান x, তার মানে কি অপর সংখ্যাটি কত, তার মানে অপর সংখ্যা সমান x+1। কারণ কি, কারণ প্রত্যেকটা জায়গায় এক এক করে গ্যাপ আছে। এটা তো আর এই অযুগ্ম সংখ্যা বলেনি যে 2 2 করে গ্যাপ থাকবে, এটাতে শুধু বলেছে ক্রমিক সংখ্যা, মানে 1 2 3 4 এরকম করে। তার মানে একটা যদি x হয় আর একটা কত হবে x+1 হবে, কারণ প্রত্যেকটাতে এক এক করে গ্যাপ। এবার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, মানে বর্গের সমষ্টি। তার মানে x স্কোয়ার এটা বর্গ প্লাস x প্লাস 1 স্কোয়ার সমান 313। তার মানে দুটি ক্রমিক সংখ্যার বর্গ তার সমষ্টি মানে দুটো যোগ, এটা একটা ক্রমিক সংখ্যা, এটা একটা ক্রমিক সংখ্যা, এটার স্কোয়ার মানে বর্গ, এটার স্কোয়ার তার সমষ্টি মানে দুটো যোগফল সমান বলে যদি চলো 313। এবার বা দেখি, বা এক্স স্কোয়ার প্লাস এটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে কী হবে, a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে এক্স ইন্টু বি মানে 1 লিখলাম নটা, প্লাস বি স্কোয়ার মানে 1, একের স্কোয়ারের মান একই হয়, ঠিক আছে। তাহলে এটা 313। বা এক্স স্কোয়ার যোগ করলে কত হবে 2x স্কোয়ার প্লাস 2x, আর এই 313টাকে এই পারে আনলে কত হবে +1 মাইনাস 313 সমান কত 0। বা 2x স্কোয়ার প্লাস 2x, এই 313 থেকে 1 কত হবে যোগ করলে -313, তখন -312 সমান 0। এটা কী করলাম বুঝতে পারলে তো, এই লাইনটা এখানে -313 ছিল, তার সাথে 1 যোগ করছি, মানে মাইনাসের পরিমাণ বেশি, মানে যেটার পরিমাণ বেশি হয় সেটাই তো থাকে, মানে মাইনাস চিহ্ন থাকবে। আর এটা থেকে 1, এটা কী হবে, এইটা থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তার মানে 312 হয়ে যাবে, আর মাইনাস চিহ্ন চলে গেলে মাইনাস হয়ে যাবে সমান 0। তার মানে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, এটাকে তো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হয়েছে। তার মানে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক। চলো নেক্সট অঙ্কটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে, ধীরে ধীরে বোঝাবো, ভালো করে বুঝবো। বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এগুলাতেও কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তার মানে কি, একটি আয়তাকার ক্ষেত্রে যদি একটা আয়তাকার চিত্র অঙ্কন করি, এই যে আয়তাকার ক্ষেত্রের কর্ণ দেওয়া ছিল 15 এবং তার যে দৈর্ঘ্য সেটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে প্রস্থ ধরে নিয়েছি এক্স, আর দৈর্ঘ্য তার মানে কত x+3 মিটার যেহেতু বেশি, তার মানে এখানে লিখি ধরি প্রস্থ কত এক্স ধরেছি, আর তার মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বেশি প্রস্থর থেকে, তার মানে x+3 এত মিটার, আর এটা মিটার। এবার দেখো যে এইটুকুকে যদি দেখা হয়, এইটুকুকে এই যে ছবিটা একটু ভুল আঁকা হয়েছে আমার, এটা সোজা হবে, একটু বেঁকা হয়ে গেছে, ঠিক আছে। এইটা 90, প্রত্যেকটা আয়তাকার চিত্রে প্রত্যেকটা কী হয়, এগুলো 90 হয়, মানে কোণগুলো 90 হয়, সমকোণ হয়। তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি এইটুকু দেখি, মানে এইটুকু কি একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজে এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, এটাও জানি। তাহলে কি সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, যে অতিভুজের স্কোয়ার সমান ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার প্রশ্নানুসারে কি, তার মানে প্রশ্নানুসারে অতিভুজ কত দেওয়া আছে 15, তার মানে 15 স্কোয়ার সমান ভূমি কত x+3 স্কোয়ার প্লাস লম্ব কত লম্বু এক্স স্কোয়ার। তার মানে কি
অতিভুজের স্কোয়ার 15 স্কোয়ার প্লাস এ সমান ভূমি কত এক্স প্লাস 3 প্লাস লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এটাকে সরলীকরণ করা যাক। তখন এটাকে সরলীকরণ করি। 15 স্কোয়ার মানে 225, দেখে রাখবে, গুণ করে নেবে পাশে। 15 × 15 একটা গুণ করে দিচ্ছি, পরেগুলো তোমরা নিজে করবে, মানে এরকম টাইপের যদি আসে আবার পরে। 5 × 5 = 25, 2 5 × 1 5 আর 2 7, 5 1, তার মানে 5, 7 আর 5 কত, 7 আর 5 12, 7 8 9 10 11 12, 12 2 থেকে 2 5, মানে কত 225। তাহলে কত 225, তাই 15 স্কোয়ার সমান 225 সমান a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। এখানে এরকম আকার থাকলে পয়েন্ট আকারে লিখতে হয়, মানে ডট আকারে লিখতে হয়, ঠিক আছে, ইন্টু বি এর এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা বা 225 সমান এক্স স্কোয়ার প্লাস 3 × 2 = 6x প্লাস 3 × 3 = 9 প্লাস এক্স স্কোয়ার বা 225 সমান এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 বা 2x স্কোয়ার প্লাস 6x। এইটাকে ওই পারে নিয়ে যাবো, ঠিক আছে, এইগুলোকে এই পারে আনাও যায়, এটাকে ওই পারে নিয়ে যাবো, তাই ওই পারে নিয়ে যাবো, কারণ কি ওইগুলো প্লাস বেশি আছে ওই পারে, সেখানে এটাকে ওই পারে নিয়ে যাবো। তার মানে এটাকে +9 ছিল, +9 মাইনাস এটা প্লাস ছিল, সেখানে ওই পারে নিয়ে গেলে -225 হয়ে যাবে সমান 0 বা বাকি 2x স্কোয়ার প্লাস 6x। এটা 225 থেকে 9 বাদ দিলে কত হবে, 216 মাইনাস হবে, কারণ মাইনাসের পরিমাণ বেশি আছে। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা, এটা মাইনাস হবে, কারণ কি মাইনাস হলে এটা মাইনাসের পরিমাণ বেশি আছে। যেমন অতএব উত্তর কি লিখব, নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, লিখে নেবেন যে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো এইটা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 সমান 0, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা যাওয়া যাক। পরের অঙ্কটা আরও বোঝার আছে, আরও একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করতে হবে। তাহলে চলো ধরা যাক, ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে কি ধরি, ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। ধরি ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। এবার এক্স কিগ্রা চিনির দাম আমরা বলে দিয়েছিল কি, এক্স কিগ্রা চিনির দাম কিগ্রা কত বলে দিয়েছিল, যে ওই ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন। এক্স কিগ্রা চিনি ধরে নিলাম, তার মানে কি লিখবো, এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য, কত 80 টাকা। এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা, তার মানে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান 80/x এত টাকা। তার মানে এবার কী করবো, আরও কী বলেছে যে তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন যদি ওই টাকায়। তাহলে কি লিখবো, যে আরও 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হবে, অতএব আরও 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হবে কত হবে, আরও এক্স কিগ্রা মানে 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হবে এক্স প্লাস 4 কিগ্রা। তার মানে অতএব এখানে কি লিখবো, যে এক্স প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য সে 80 টাকাই তো, 80 টাকা। তার মানে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান 80/x প্লাস 4 এত টাকা, 80/x প্লাস 4 এত টাকা, 80/x প্লাস 4 টাকা। এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে যেভাবে লিখবে লিখা যাবে, আমি লিখলাম প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে যে চিনিটা বেশি পেলাম, প্রথমে এই চিনিটা ছিল, তাহলে কি এখানে কি বলেছে, লাস্টে বলেছে যে যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম
1 টাকা কম হতো। মানে কি, মানে প্রথমে যে চিনিটা পেয়েছিল x/x মাইনাস 80/x প্লাস 4 সমান 1, মানে কি প্রথমে যে চিনিটা পেয়েছিল আর পরে যে চিনিটা পেয়েছিল সেই দুটো যদি বিয়োগ করি তাহলে 1 টাকা কী হতো, কম হতো সেই দামটা, চিনির দাম, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে প্রথমেরটা থেকে লাস্টেরটা বিয়োগ করলে 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে চলো এবার এটাকে সলভ করা যায়। আমরা কী পাবো এবার, অতএব বা এটার লসাগু হচ্ছে x/x+4। ঠিক আছে, এটা লসাগু। এবার দেখো x মিলে গেল, মানে এটার সাথেই 80 গুণ করবো, এটার সাথে 80 গুণ করবো। এটা এই লসাগুলো কীভাবে করে এই দুটোকে দেখবো, আর এই নিচে নিচে কী কী আছে দেখবো। এটা যদি হয় তাহলে কেটে দেবো মনে মনে। ঠিক আছে, x কেটে দেবো, সহজ টেকনিক এটা। আর এই যে সংখ্যাটা থাকবে সেটার সাথে 80টা গুণ করবো, তখন 80 × x প্লাস ছিল প্লাস, আর 4×8 32, তার সাথে 0 0 0। এবার এটা গুণ করা সহজ টেকনিক, এই শূন্যটা ভুলে যাব, 4-এর সঙ্গে এটা গুণ করবো, 4×8 32, এই শূন্যটা এবার তারপরে বসিয়ে দেবো, তখন 320, মাইনাস ছিল মাইনাস লিখলাম। এবার এটার ক্ষেত্রে দেখো এটা কী হবে, মনে মনে কেটে দেবো, তখন x পড়েছিল, তখন 80-র সাথে x গুণ করলে 80x সমান 1। বুঝতে পারলে এই লাইনটা? না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা পিছনে করো, দিয়ে আবার দেখে নাও। প্লাস বা 80x প্লাস 320 মাইনাস 80x সমান, এটাকে যদি কোনাকুনি গুণ করি x/x+4, বা এটাকে আরও সরলীকরণ করে 80x প্লাস 320 মাইনাস 80x সমান, এটাকে গুণ করলে x² প্লাস 4x। এবার সবগুলোকে এই পারে আনবো, তার মানে x², না ওইগুলোকে ওই পারে নিয়ে যায়, কারণ x² যেদিকে থাকবে সেই দিকে নিয়ে যাবে সবগুলোকে। ঠিক আছে, তাহলে সহজ হবে, কারণ x² আমরা সবসময় প্লাসে চাই, তার মানে x² ওই পারে ছিল, এবারে মানে পুরো সমীকরণটাকে ঘুরে দিচ্ছি, ওই পারে নিয়ে যেতে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে এগুলোকে ওই পারে নিয়ে যাচ্ছি, ওই পারে 0 আকারে লিখি। তার মানে x² ছিল, x² লিখলাম, প্লাস 4x ছিল, 4x লিখলাম। এই 80xটাকে ওই পারে লিখলাম, মাইনাস 80x হয়ে যাবে। আর এখানে মাইনাস 80x ছিল, প্লাস 80x ছিল, তার মানে এটা কেটে যাবে, তো এটা লেখার দরকার নেই। বাবা এটা লেখার দরকার নেই। তার মানে 4x ছিল, 4x মাইনাস এটা প্লাস 320 ছিল, ওই দিকে গেলে মাইনাস 320 হয়ে যাবে, সমান 0। এবার সমীকরণটাকে ভদ্র আকারে লেখা যাক, x² প্লাস 4x মাইনাস 320 সমান কত, 0। এইটাই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণটা। তার মানে ওখানে লিখবে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, দিয়ে এই সমীকরণটা লিখবে। ঠিক আছে, তো লাস্ট অঙ্কর দিকে এগোনো যাক আজকেকার, দিয়ে আজকেকার লেকচারটা শেষ করব। ঠিক আছে, আশা করছি ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তবেই আমি পরের ভিডিওগুলো আনার কী পাবো, একটা জোশ পাবো, একটা আলাদা আগ্রহ পাবো, তোমাদেরকে শেখানোর একটা আলাদা আগ্রহ পাবো, তবে তো জানবো যে তোমরা শিখতে পারছো, বুঝতে পারছো বলেই তো সাবস্ক্রাইবটা করছো। ঠিক আছে, লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে দেখো কত ভালো ভালো জিনিস পাওয়া যায়। অঙ্ক স্কুলে কিছুই বোঝা যায় না, কিন্তু দেখো কত সহজে কিছুই না করে ভিডিও দেখেই কত ভালো পড়াশোনা করা যায়। ঠিক আছে, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, দেখা যাক এবার পরের অঙ্কটা দেখা যাক। চলো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্টেশন বললাম, এইখানে দুটো স্টেশন আছে, এরকম স্টেশন, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, 300 মিটার। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 মিটার, এবং একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। মানে এই স্টেশন থেকে একটা ট্রেন ছাড়লো এবং এবারে সমান গতিবেগে দ্বিতীয় স্টেশনে চলে গেল। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কি, যদি যে ট্রেনটা যে গতিবেগে যেছিল তার থেকে যদি 5 কিলোমিটার বেশি গতিবেগে যেত, তাহলে ট্রেনটা আরও 2 ঘন্টা আগে পৌঁছে যেত, মানে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে যদি অঙ্কটা করা যায়, তাহলে আমরা কী লিখি, ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, তাহলে কী লিখব, ধরি, কারণ কি প্রশ্নটা দেওয়া নাই ট্রেনের গতিবেগ কত, তখন সবসময় যেটা দেওয়া থাকবে না সেটা ধরে নিতে হবে। মানে ট্রেনটির গতিবেগ কত, x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এখানে লিখব অতএব ট্রেনটি x কিলোমিটার যায়, x কিলোমিটার যায় 1 ঘন্টায়। তার মানে অতএব ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/x ঘন্টায়। তারপরে অতএব ট্রেনটি 300 কিলোমিটার বলেছিল, তো দেখো প্রশ্ন তো 300 কিলোমিটার হতো, তো ট্রেনটি 300 কিলোমিটার যায়, কত হবে, 300/x এত ঘন্টায়।
এটা বুঝতে পারলে? এই যে 300টা এটার সাথে গুণ হয়ে যায়, তার মানে 1-এর সাথে 300 গুণ করলে 300 বাই এক্স ছিল বাই এক্স এত ঘন্টায়। তো চলো পরের পেজে যাওয়া যাক। পরের পেজে গিয়ে তারপরে কী বলছে ওটা বের করে নিলাম। এবার বলছে যে যদি ঘন্টার গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো তাহলে কি হতো। তার মানে কী লিখবো, অতএব ট্রেনটির গতিবেগ, অতএব ঘন্টায় যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে 5 কিলোমিটার বেশি হলে গতিবেগ হতো x+5 কিলোমিটার প্রতি ঘন্টা, x+5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অতএব ট্রেনটি x+5 কিলোমিটার যায়, x+5 কিলোমিটার যায় কত, 1 ঘন্টায়। ট্রেনটি x+5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তার মানে ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/x+5 এত ঘন্টায়, ঠিক আছে। এবং ট্রেনটি 300 কিলোমিটার যায় 300-র সাথে 1 গুণ হবে ওপরের সাথে, বাই x+5 এত ঘন্টায়। আমার লেখা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমি ইংলিশে লিখি, সব ইঞ্জিনিয়ারিং পড়ছি, সব ইংলিশে লিখতে হয়, আমার বাংলা লিখতে হয় না। সেখানে আমি অনেক দিন বাংলা লিখিনি, সেখানে বাংলার এই অবস্থা দেখতেই পাচ্ছ, একটু বুঝে নেবে, ঠিক আছে। তাহলে কী বললাম যে ট্রেনটি x+5 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এবং ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/x+5 ঘন্টায়, এবং ট্রেনটি 300 কিলোমিটার যায় 300-এর সাথে এই 1 গুণ হবে 300/x+5 ঘন্টায়। এবার শর্তানুসারে আনবো। তাহলে এবার যদি শর্তানুসারে আনা হয় বা প্রশ্নানুসারে, এখানে প্রশ্নানুসারে লিখলাম, প্রশ্নানুসারে কী বলেছিল, যে প্রশ্নানুসারে বলেছিল 300 বাই আগের অঙ্কটার মতো 300/x মাইনাস 300/x+5, তাহলে কি 2 ঘন্টা কম লাগবে, তখন 2, তার মানে কি 2 ঘন্টা কম লাগবে, কারণ প্রথমে যে গতিবেগে যেছিল তার থেকে যদি এই গতিবেগে যায় তার থেকে 2 ঘন্টা কম লাগবে। তার মানে প্রথমের গতিবেগ মাইনাস পরের গতিবেগ সমান 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টা কম লাগবে, 5 কিলোমিটার বেশি গতিবেগে গেলে 2 ঘন্টা কম লাগবে, সেই কারণে প্রথমটা থেকে এটা বিয়োগ করি, 2 ঘন্টা করলাম। এবার আমি কি করব, এবার এটাকে সলভ করব, বা 300 কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে 1/x মাইনাস 1/x+5 সমান 2, বুঝতে পারলে। 300 কমন নিলাম, বা 1/x মাইনাস 1/x+5 সমান কী হবে 2/300টা ওই পারে নিয়ে গেলাম বাই 300 হয়ে যাবে, নিচে চলে যাবে, কারণ এটা গুণ আকার আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, মানে বা 1/x মাইনাস 1/x+5 সমান 2 কেটে যদি কাটি তাহলে 150 হবে, তাহলে 1/150। এবার এটাকে যদি কী করি, লসাগু যদি করা হয় তাহলে x×x+5, এটা লসাগু হবে, তখন দেখো x কেটে যাবে, তখন x+5 হবে উপরে, মাইনাস x+5 কেটে গেলে তখন x পড়ে আসবে, মানে x হবে উপরে, মানে 1/150, বা এই x কেটে গেল, তার মানে 5 নিচেরটা হবে x² সরলীকরণ করে নিচ্ছি, x² + 5x, x গুণ করলাম x² + 5x হয়ে গেল বাই 150। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে যদি করি তাহলে এটা যদি গুণ করা হয় 150-এর সাথে 5, তাহলে কী হবে 5 0 0, 5 5 25, 5 থেকে 2, 5 1 5 6 7, মানে 750 সমান ওইবারে লিখে গেলে x² + 5x। এবার এটাকে যদি কী করা হয়, সবগুলোকে ওই পারে গেলে তখন 0 = x² + 5x, ওই পারে প্লাস আছে, মানে ওই পারে গেলে মাইনাস 750, সমীকরণে যদি সোজা আকারে লেখা হয় তাহলে x² + 5x মাইনাস 750 সমান 0। আজকের জন্য অঙ্ক শেষ, এইটা তার মানে উত্তর কি লিখে নেবে, অতএব দ্বিঘাত সমীকরণটি হলো, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এইটা। মানে আজকে এইটুকুই থাক, এই অঙ্কটা অনেকটা বড় আছে, যদি বুঝতে না পারো আর একবার প্রথম থেকে অঙ্কটা চালিয়ে নেবে, যে আর একবার ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝে নেবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এখানে 6-এর 3 দাগ পর্যন্ত করিয়ে দিলাম। পরের দিন কী করিয়ে দেবো, এই পরের দিন একটা ছোটো লেকচারে এই যে 5টা অঙ্ক আছে এই 5টা অঙ্ক করিয়ে দেবো, দিয়ে আমরা কোথায় চলে যাবো, কোষে দিকে 1.3-এ চলে যাবো, ঠিক আছে। তোমরা বলতে পারো যে স্যার পরের লেকচারটা এতদিন পরে আসছে, সিলেবাস কী করে শেষ হবে, সিলেবাস শেষ করে দেবো, আমার পরীক্ষা ছিল সেই কারণে দেরি হয়েছিল আনতে, ঠিক আছে। তো চলো এই অবধি থাক, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো টাটা, গুড বাই, টাটা, গুড বাই, ভালো থাকবে সবাই।